হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সুমন, আপনারা দেখতেছেন সুবর্ণ টেক বাংলা। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন। এর আগে আমি আরেকটি ভিডিও আপলোড করেছি, সেটি হচ্ছে কিভাবে আপনারা মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে দেখতে পারেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো ইউটিউব থাম্বনেইলটা হচ্ছে ইউটিউব ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনাদেরকে বোঝানোর জন্য আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমরা যখন মার্কেটে কোনো কিছু কেনার জন্য যাই তখন কিন্তু আমরা দোকানের বাইরে থেকে আগে খেয়াল করি যে দোকানের ডিসপ্লেতে ভালো মানের কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে কিনা। যদি ভালো হয় তাহলে আমরা সেই দোকানে যাই, আর খারাপ হলে কিন্তু আমরা যাই না। ইউটিউব থাম্বনেইলটাও সেম। আপনি যখন ইউটিউবে আপনার ভিডিও আপলোড করেন তখন কিন্তু ইউটিউব হোম পেজে যখন আপনার ভিডিওটা শো হয় অডিয়েন্সের সামনে, তখন কিন্তু আপনার থাম্বনেইলটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনার সেই ভিডিওটি দেখার জন্য আগ্রহী হয়, আর যদি খারাপ হয় তাহলে কিন্তু তারা আগ্রহী হয় না। সো আপনারা ইউটিউব ভিডিও যত সুন্দর করতে পারেন আপনার ইউটিউব ভিডিও তত বেশি ভিউ হবে। আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনার ভিডিওটা যেই টাইপের আপনারা ইউটিউব থাম্বনেইলটা সেম টাইপের ক্রিয়েট করবেন। আপনার ভিডিওটা হচ্ছে এক টাইপের কিন্তু আপনি দেখা গেছে থাম্বনেইলে আজে বাজে মানুষের ফিক্সার, মেয়েদের ফিক্সার কিংবা আজে বাজে লেখালেখি রাখছেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটা অডিয়েন্সটা একবার দেখলে কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনার ভিডিওটা আর দেখবে না। সো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার ভিডিও যেই টাইপের আপনারা থাম্বনেইলটা সেম টাইপের ক্রিয়েট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে একটা অলরেডি একটা ক্রিয়েট করে রাখছি, আপনারা দেখতেছেন। তো সেম টু সেম আরেকটা ক্রিয়েট করব আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি নিউ একটি প্রজেক্ট ক্রিয়েট করব অ্যাট ফার্স্ট। তো সর্বপ্রথম আপনারা আপনাদের কম্পিউটারের ফটোশপটি অন করবেন। অন করার পরে আপনারা চলে যাবেন ফাইলে, দেন এখান থেকে আপনারা ফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিউতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা এখানে আপনারা পিক্সেল দিবেন, দেন এখানে আপনারা 1920 দিয়ে দিবেন, দেন এখানেও আপনারা পিক্সেল করে দিবেন। তারপরে এখানে দিবেন আপনারা 1080। তো এখানে আপনারা 1920 এবং 1080। তারপরে এখানে আপনারা চাইলে সেম রাখতে পারেন অথবা আপনারা বাড়াই কমে দিতে পারেন। তারপর আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা হোয়াইট রাখবেন, দেন এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো নিউ প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেন যেটি প্রয়োজন সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আপনারা চলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনারা এখানে এই যে থাম্বনেইল ব্যাকগ্রাউন্ড লিখে আপনারা সার্চ করলে এখান থেকে আপনারা অসংখ্য থাম্বনেইল পেয়ে যাবেন। আপনারা এখান থেকে যেটি পছন্দ সেটি ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি একটি ডাউনলোড করা আছে, আমি সেটি নিচ্ছি। তো আপনারা যখন ডাউনলোড করবেন ব্যাকগ্রাউন্ড, দেন ডাউনলোড করার পরে আপনার ডাউনলোড ফাইল থেকে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটি জাস্ট ক্লিক করে এখান থেকে নিয়ে ফটোশপে ছেড়ে দেবেন। দেন এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনারা কিবোর্ডের কন্ট্রোল টি চেপে আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্ট করা হয়ে গেলে দেন আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো আপনারা অ্যাড করতে চান তাহলে আপনাদের সেই ফটোটি নিয়ে আসবেন। তো আপনারা আপনাদের সেই ফটো ফোল্ডার থেকে, তো আমি ডেস্কটপে রাখছি অলরেডি একটা, সেই ফটোটা ক্লিক করে আপনারা ফটোশপে নিয়ে আসবেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে ফটোটা আপনারা থাম্বনেইলে অ্যাড করবেন সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম কালার অর্থাৎ এক কালারের হতে হবে। তো যদি আপনার ফটোটি এক কালারে না হয় তাহলে আপনারা সেটা আগে থেকে এডিট করে আপনারা এক কালার করে রাখবেন। তো এক কালার করার পরে আপনারা যেটি করতে হবে, আপনারা এখানে যে মেনু বার দেখতেছেন এখানে সিলেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। সিলেক্ট অপশনটাতে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা কালার রেঞ্জে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা যে ফটোটা অ্যাড করবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড কালারের উপর একবার সিলেক্ট করবেন, ক্লিক করার পরে দেন এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা আবার সিলেক্ট অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আপনারা ইনভার্সে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ইমেজটাকে ক্লিক করে টেনে আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা আবার কিবোর্ডের কন্ট্রোল টি চেপে এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো
ফটোটা চলে আসে। তো ফটোর ব্যাকগ্রাউন্ডে যদি আপনারা স্ট্রোক দিতে চান তাহলে আপনারা এখানে যে লেয়ার দেখতেছেন, লেয়ারের উপরে আপনারা জাস্ট মাউজের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা উপরে ব্লেন্ডিং অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনারা একবারে নিচে স্টক নামে একটা অপশন পাবেন, এই স্টকে ক্লিক করবেন। তো স্টকে আপনারা দেখতেছেন রেড কালার। তো এই কালারটা যদি আপনাদের ভালো না লাগে বা অন্য কালার দিতেছেন তাহলে আপনারা স্টকের উপরে নিয়ে আপনারা মাউজের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা কালার অপশন পেয়ে যাবেন। তো আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে আপনারা চুজ করতে পারেন। তো আমি রেড কালারটাই দিলাম। তারপর এখান থেকে ওকে করে দিবেন। দেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনারা স্ট্রোকের সাইজটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে দেন এখান থেকে ওকে করে দিবেন। তো ফটো অ্যাড হয়ে গেল। দেন যেটি করতে হবে সেটি হচ্ছে লেখা লিখতে হবে। লেখার জন্য আপনারা এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। দেন আপনারা আপনার লেখাটা টাইপ করবেন। সো ফর এক্সাম্পল আমি টাইপ করতেছি এখানে ইউটিউব। তারপরে তো ইউটিউবের কালারটা সুন্দর দেখা যাচ্ছে না, আমি ইউটিউবের যে কালারটা রেড কালার সেই কালারটা সিলেক্ট করছি। তো সেম আপনারা যত টেক্সট এখানে লিখবেন, আবার টেক্সট টুলটা সিলেক্ট করবেন, তারপরে আবার টাইপ করবেন। তো এই লেখাটাকে সরানোর জন্য আপনারা নড়াচড়া করার জন্য এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করবেন, তারপরে যেদিকে খুশি সেদিকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো লেখাটাকে বড় ছোট করার জন্য আপনারা কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করবেন, তারপরে এখান থেকে আপনারা শিফট চেপে ধরে এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো এই ইউটিউব লেখাটাকে আরো সুন্দর করার জন্য আর একটু গর্জিয়াস দেখা যাওয়ার জন্য যেটি করতে হবে, এটার ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে আমরা আরেকটি শেপ তৈরি করব। তো যার জন্য যে এই কাজটি করতে হবে, এখানে আপনাদেরকে টেক্সট টুলে যেই নিচে যেই টুলটা আছে সেই টুলটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে মাউসের কার্সারটা এখানে প্লাস আইকনের মতো হয়ে যাবে। তারপরে এখানে আপনারা জাস্ট প্রেস করে এখান থেকে টেনে বক্সের মতো এটা টেনে আপনি লেখাটা বরাবর নেবেন, তাহলে হয়ে যাবে। তারপরে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন কিন্তু ইউটিউব লেখাটা কিন্তু পিছনে চলে গেছে। তো এটাকে সামনে আনার জন্য জাস্ট ইউটিউব লেখাটাকে এই শেপটার উপরে এখানে ছেড়ে দিবেন। ঠিক আছে, দেখতেছেন এখন লেখাটা উপরে চলে আসছে। তারপর এখান থেকে যে শেপটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য এখান থেকে চাইলে আপনারা এখান থেকেও করতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে চলে আসবে। তো তারপর এখান থেকে আপনারা এই যে কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি হোয়াইট কালারটা দিলাম, দেন এখান থেকে ওকে করে দিবেন, তাহলে এখান থেকে কালারটা এখানে হয়ে গেল। তারপরে এখান থেকে কিন্তু এটা আপনার শেপটা বড় হয়ে গেছে। শেপটা অ্যাডজাস্ট করার জন্য আবার কিবোর্ডের কন্ট্রোল টি ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপরে আমি থাম্বনেইল এটার পিছনেও একটা শেপ ক্রিয়েট করব। দেন আবার এই রেক্ট্যাঙ্গেল টুলটা আপনারা সিলেক্ট করবেন, দেন এখান থেকে আবার আপনারা বক্সের মতো আসবে, এটাকে টেনে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এই শেপটার কালারটা ডিফারেন্ট কালার দিতে চাচ্ছি। সো এই কালারটা ভালো লাগতেছে না, আমি কালারটা চেঞ্জ করতেছি আবার। ওকে, তো এখনো সুন্দর দেখা যাচ্ছে না, আমি আসলে টেক্সটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে আমি থাম্বনেইল এখানে আপনারা যে রাইট সাইডে দেখতেছেন এখানে ডাবল ক্লিক করলে আপনারা লেখাটার কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে উপরে আপনারা এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন।
হোয়াইট কালার দিচ্ছি আমি, দেন এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো সেম আপনারা এখানে যত লেখা লেখেন সেমই ভাবে আপনারা লিখতে পারবেন, সবগুলাই সেম। আবার টেক্সট টুলটা সিলেক্ট করতে হবে। তো এখন আমি বাংলা লিখব। বাংলা লিখতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের কম্পিউটারে বিজয় অথবা অভ্র থাকতে হবে। তা আমি বিজয়টা আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। তো এরকম লেখা যদি এলোমেলো আসে তাহলে আপনার কিবোর্ডের কন্ট্রোল অল্টা চেপে ধরে আপনারা বাংলাদেশের ভিটা প্রেস করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে টাইপ করবেন। এই মুভ টুলটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা লেখাটা ইচ্ছে মতো আপনারা নাড়াচাড়া করতে পারবেন। তো ওই লেখাটার আর কালারটা চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে চাইলে টেক্সট টুলটা ক্লিক করে তারপরে এগুলোকে মার্ক করে করতে পারেন, অথবা এখান থেকে এখান থেকে ডাবল ক্লিক করেও চেঞ্জ করতে পারেন। মোটামুটি এই ছিল আজকের এই টিউটোরিয়াল। তো আমি এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য করছি, যার জন্য অতটা সুন্দর হয় নাই। আমি যদি আরো সুন্দর করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে। তো আপনারা যখন করবেন অবশ্যই সময় দিয়ে আপনারা এটাকে সুন্দরভাবে করবেন। যত সময় দিবেন তত সুন্দর হবে আপনার ইউটিউব থাম্বনেল। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর বুঝতে সমস্যা হলেও কমেন্ট করে জানান, আমি সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।